তো তাড়াহুড়া করলে তো দিন বিজয় হবে না, জমিনে রক্ত দিতে হবে, রক্ত রাঙা পিচ্ছিল পথ মারিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর একটা হাদিস, আন খাব্বাব ইবনে আল-আরত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা বিশ্বনবীর সন্ধানে কাবার কাছে গেলাম, গিয়ে দেখলাম বিশ্বনবী তার চাদর মোবারক দিয়ে বালিশ বানিয়ে তার উপরে তার মাথাটাকে রেখে কাবার ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। আমরা গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য আপনি কি দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে আপনি কি সাহায্য চাইবেন না? ওরা আমাদের সুমাইয়ারে শহীদ করে দিল, বেলালকে রক্তাক্ত করে দিল, মারতে মারতে বালুর মধ্যে বেলালকে শেষ করে দিল। ওরা আমাদের খোবাইবকে শহীদ করে দিল। নবী, আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। বসার পরে তিনি বললেন, ও সাহাবী শোনো, কদ কানা মিন ক্বাবলিকুম, তোমরা এই সামান্য বিপদ, এই যে কষ্ট তোমরা করছো, এটা তোমরা ভেঙে পড়ছো। কদ কানা মিন ক্বাবলিকুম ফায়ুখাযুর রাজুল, তোমাদের পূর্বে এমন এমন ব্যক্তিরা পৃথিবীতে এসেছেন, সেই ব্যক্তিগুলোকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য জমিনে গর্ত করা হতো, গর্ত করার পরে সেই মাটির মধ্যে গর্তের মধ্যে তাকে দাবানো হতো, সুম্মা ইউতা বিল মিনশারের পরে করাত আনা হতো, করাত এনে মাথার মধ্যভাগে করাতটাকে স্থাপন করা হতো। এরপরে ঈমান যদি না ছাড়ে তাহলে করাত দিয়ে তাজা মানুষটাকে কেটে দু টুকরো করে দেওয়া হতো। তারপরও ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরও সেই মানুষগুলো জীবন দিয়েছে কিন্তু নিজের ঈমানকে বিসর্জন দেয় না। সুবহানাল্লাহ। তাজা মানুষটাকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলেছে, তারপরও জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এখানে ক্ষান্ত না ওয়ুমশিতু বিআমশাতাল হাদিদ, বিশ্বনবী বলেন এমনকি লোহার চিরুনি, এটাকে আগুনে গরম করা হতো, এরপরে সেই লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের চামড়াগুলো আঁচড়ানো হতো, আঁচড়াতে আঁচড়াতে রক্ত ও মাংসগুলো খসে খসে পড়তো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরও এই কষ্ট তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আরদ হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত। বিশ্বনবী বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়ামানের রাজধানী সানা থেকে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত মানুষরা সফর করবে, ভ্রমণ করবে। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, তাদের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে। একাকী রমণী নির্জনে হেঁটে যাবে, কেউ তাকে টিস করার সুযোগ পাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এমন একটা সোনালী সমাজ আমরা স্বপ্নে দেখি কি দেখি না? হাদিসের শেষ অংশে বিশ্বনবী বলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা অনেক বেশি তাড়াহুড়া করছো। এত তাড়াহুড়া করলে তো দিন বিজয় হবে না, জমিনে রক্ত দিতে হবে, রক্ত রাঙা পিচ্ছিল পথ মারিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? রক্ত ছাড়া ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় না। রক্ত ঢালতে 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 আল্লাহর জমিনে, আল্লামা ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ, কারবালার প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। ঠিক কিনা বলেন? এজন্য হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, আমাদেরকে শক্ত হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিপদ আসলে বিপদকে আলিঙ্গন করতে হবে, পরীক্ষা মনে করতে হবে, তাহলেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা?